আসসালামু আলাইকুম। আমি আমার প্রিয় এইচএসসি 26 ব্যাচকে আগে থেকে একটু সতর্ক হতে বলবো, কারণ কি শিক্ষামন্ত্রীর বর্তমান যে কার্যকলাপগুলো আমরা দেখতে পাচ্ছি বা বর্তমান যে আপডেটগুলো দেখতে পাচ্ছি, যেগুলো একটাও আমাদের কাছে স্বাভাবিক মনে হচ্ছে না। কারণ কি শিক্ষামন্ত্রী এই আপডেটগুলো একবারে প্রকাশ্যে না বলে তিনি যদি উনার মতো ব্যবস্থা নিতেন, সেক্ষেত্রে এই শিক্ষার্থীরা একটু কম আতঙ্কে থাকতো। যেই পরিমাণে মানে আগে কন্টেন্ট ক্রিয়েটররা আতঙ্ক সৃষ্টি করতো আর শিক্ষা বোর্ড বলতো ভয় পাওয়ার কোনো কারণ নেই, আমরা আছি, এই বিষয়গুলো নিয়ে এত টেনশন করার কোনো কারণ নেই, আর যারা আতঙ্ক সৃষ্টি করে তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিব। আর এখন হয়েছে বর্তমান পরিস্থিতি উল্টো, শিক্ষা বোর্ড এখন আতঙ্ক সৃষ্টি করছে আর কন্টেন্ট ক্রিয়েটররা এখন শিক্ষার্থীদেরকে সাবধান করছে যে ভয় পাওয়ার কোনো দরকার নেই, শিক্ষা বোর্ড আতঙ্ক সৃষ্টি করার দরকার করুক, তোমরা তোমাদের মতো প্রিপারেশন নাও। মাত্র 310 টাকায় যারা এখনো আমাদের এইচএসসি 26 টার্গেট প্লাস কোর্সে যুক্ত হন, খুবই দ্রুত করো, কারণ কি একটা মাত্র কোর্সে তুমি শেষ মুহূর্তের একদম শর্টকাট সাজেশন পাবে, সকল গ্রুপের পিডিএফ আকারে, বিগত কয়েক বছরের বোর্ড এমসিকিউ পাবে উত্তর সহ পিডিএফ আকারে, প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টার অ্যানালাইসিস করা জ্ঞানমূলক নতুনমূলক প্রশ্ন উত্তর পাবে পিডিএফ আকারে, লিখিত অংশে শর্টকাট টেকনিক, গ্রামার অংশে শর্টকাট টেকনিক, পড়াশোনার রুটিন, এ প্লাস গাইডলাইন, এভরিথিং পাবে এই একটা মাত্র কোর্সে। সামনে সময় খুবই অল্প, এই জন্য যারা এখনো কোর্সে যুক্ত হন, এই স্ক্রিনে দেওয়া নাম্বারে 310 টাকা কোর্স ফি পাঠিয়ে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে ভাই কোর্স ফি পাঠিয়েছি, সাথে সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নিব, তখন থেকে তোমার প্লাস প্রস্তুতি শুরু হয়ে যাবে। রিসেন্টলি এসএসসি 26 পরীক্ষা নিয়ে 21 এপ্রিল যে এসএসসি 26 পরীক্ষা হবে সেটা নিয়ে ভয়ঙ্কর রকমের একটা আপডেট প্রকাশ পেয়েছে, যেই আপডেটটা আমার মনে হয় এইচএসসি 26 ব্যাচের প্রত্যেকটা শিক্ষার্থীর জন্য জানা খুবই জরুরি। কারণ কি এসএসসি নিয়ে এখন যে নিয়মগুলো প্রকাশ পাচ্ছে, এই নিয়মগুলো প্রত্যেকটাই এইচএসসি 26 ব্যাচের জন্য কার্যকর হবে, এবং তখন পরীক্ষার ঠিক আগ মুহূর্তে 2-3 দিন আগে এই ধরনের নিয়মগুলো যখনই তুমি দেখবে, তখন কিন্তু তোমার জন্য একটা ভয়ের কারণ হয়ে যাবে। এই জন্য আগে থেকে যদি অ্যালার্ট থাকি, তখন এই নিয়মগুলো নতুনভাবে আর কোনো ধরনের কোনো আতঙ্ক সৃষ্টি করতে পারবে না। এই মুহূর্তে স্ক্রিনের দিকে খেয়াল করো, এসএসসি 26 পরীক্ষা নিয়ে কালকে একটা নীতিমালা প্রকাশ হয়েছে। সেই নীতিমালার একটা পয়েন্টে বলা হয়েছে যে এদিক ওদিক তাকালে কথা বললে, অর্থাৎ এদিক ওদিক তাকালে কথা বললে, কারোর সাথে যদি একটু কথা বলতে যাও, ডিসকাস করতে চাও, তাহলে টোটালি মানে কোনো ধরনের কোনো কথা শোনা হবে না, 1 বছরের জন্য বহিষ্কার, অর্থাৎ ওই বছরে আর তুমি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না। এদিক ওদিক তাকালে ও কথা বললে 1 বছর বহিষ্কার, 20 অপরাধের কোনটিতে কত বছরের শাস্তি, এরকম শুধুমাত্র একটা যে এদিক ওদিক তাকালে 1 বছরের বহিষ্কার, এরকম আরো অনেকগুলো নিয়ম দিয়েছে, যার প্রত্যেকটাই এসএসসি 26 পরীক্ষা থেকে কার্যকর হবে। এর পরবর্তীতে যতগুলো বোর্ড পরীক্ষা হবে প্রত্যেকটা থেকে কার্যকর, অর্থাৎ এইচএসসি 26 পরীক্ষার ক্ষেত্রেও এই একই নিয়ম বহাল থাকবে। এসএসসি পরীক্ষায় অনিয়ম ও অসদুপায় রোধে 20 ধরনের কার্যকলাপকে অপরাধ হিসেবে চিহ্নিত করে কঠোর শাস্তির বিধান রেখেছে ঢাকা উচ্চ মাধ্যমিক মাধ্যমিক শিক্ষা বোর্ড। এইসব অপরাধের সর্বনিম্ন 1 বছর থেকে সর্বোচ্চ 3 বছর পর্যন্ত পরীক্ষায় অংশগ্রহণে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। রোববার 12 এপ্রিল বোর্ডের ওয়েবসাইটে প্রকাশিত এসএসসি পরীক্ষা পরিচালনা সংক্রান্ত নীতিমালা 26 থেকে তথ্য জানা গেছে। নীতিমালায় বলা হয়েছে 5 অপরাধের জন্য শুধুমাত্র ওই বছরের পরীক্ষা বাতিল হবে। এইসব অপরাধের মধ্যে রয়েছে পরীক্ষা কক্ষে এদিক ওদিক তাকানো, একে অন্যের সাথে কথা বলা বা কথা বলে লেখা, কেন্দ্র কর্তৃক সরবরাহকৃত প্রশ্নপত্র উত্তরপত্র ছাড়া অন্য কোনো প্রকার লিখিত বা মুদ্রিত যে কোনো প্রকার দূষণীয় কাগজপত্র সঙ্গে রাখা বা তা দেখে নকল করা, লেখাকট পরিবর্তন করা এবং অন্যের উত্তরপত্র দেখে লেখা, একই সঙ্গে কেউ ইচ্ছাকৃতভাবে অন্যকে উত্তরপত্র দেখালে তার বিরুদ্ধে সমান শাস্তির সুপারিশ করা হবে। এই টোটাল নিয়মগুলো এসএসসি থেকে কার্যকর হচ্ছে। পরবর্তীতে এইচএসসি পরীক্ষা, পরবর্তী বছর পরীক্ষা, অর্থাৎ শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন যতদিন আছে প্রত্যেকটা পরীক্ষার ক্ষেত্রে এই নিয়মগুলো কার্যকর হবে। এখন শিক্ষামন্ত্রী একের পর এক আপডেট দিচ্ছে, সেই সাথে শিক্ষকদের বলছে আপনারা পরীক্ষার্থীদের মাঝে কোনো ধরনের কোনো আতঙ্ক সৃষ্টি করবেন না। এখন আমার মনে হচ্ছে পরীক্ষার্থীদের মাঝে আতঙ্ক শিক্ষকরা না, শিক্ষামন্ত্রী স্বয়ং নিজেই সৃষ্টি করছে, শিক্ষা বোর্ড এই নীতিমালার মাধ্যমে স্বয়ং নিজেই সৃষ্টি করছে। আমরা জানি যে এই বছরের পরীক্ষাগুলো তুলনামূলক অন্যান্য বছরের থেকে কঠিন হবে। শিক্ষামন্ত্রী চাচ্ছে সর্বোচ্চ বেস্ট ওয়েতে যেন পরীক্ষাটা নেওয়া যায়, কিন্তু এটার একটু সিস্টেম আছে। পরীক্ষার ঠিক আগ মুহূর্তে একটা পরীক্ষার্থী অনেক ভয়ে থাকে, সেই সময়টা হয় তার সিলেবাস কমপ্লিট করার, পরীক্ষার জন্য বেস্ট প্রিপারেশন নেওয়ার। ওই সময়টাতে আমরা যখন এই ধরনের আপডেটগুলো শিক্ষার্থীদের সামনে দিব, তখন কিন্তু সেই শিক্ষার্থীটার মনে এক ধরনের একটা আতঙ্ক সৃষ্টি হয়ে যাবে, যেটা তার পড়াশোনার ক্ষেত্রে ব্যাঘাত পর্যন্ত হতে পারে। এখন এই জায়গাগুলো থেকে আমরা সর্বোচ্চ মানে একটা ভিডিও বানানোর আগে সর্বোচ্চ মানে সতর্ক থাকার চেষ্টা করি যে একটা শিক্ষার্থী যেন ভয় বা আতঙ্কিত না হয়। সেই জায়গা থেকে আমরা তাদেরকে এতটুকু আশ্বস্ত করি যে ভয় পাওয়ার মতো কোনো কারণ নেই, সামনের কয়েকদিন যদি বেস্ট মতো প্রিপারেশন নিতে পারো সেক্ষেত্রে অবশ্যই তুমি পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবে। এখন এই জায়গায় আমরা এই কথাগুলো বলছি, অন্যদিকে শিক্ষা বোর্ড একের পর এক আতঙ্ক সৃষ্টি করছে। আমার মনে হয় শিক্ষা বোর্ড এই নোটিশের মাধ্যমে বা এই তথ্যের মাধ্যমে আতঙ্ক সৃষ্টি না করে এইগুলো সরাসরি বোর্ড পরীক্ষার হলে অ্যাপ্লাই করলে সবচেয়ে বেস্ট হয়। আমরা জানি পরীক্ষার হলে এবছরে কড়াকড়ি গার্ড হবে, আর কোনো কিছু তো দরকার নেই। এখন শিক্ষামন্ত্রী যা পারে সেগুলো বোর্ড পরীক্ষার হলে অ্যাপ্লাই করুক, তখন একটা পরীক্ষার ক্ষেত্রে যখন এই ধরনের নিয়মগুলো কার্যকর হবে তখন শিক্ষার্থীরা বুঝতে পারবে যে আমাদের এখন একটু সতর্ক হতে হবে। কিন্তু পরীক্ষার আগ মুহূর্তে একের পর এক এই আতঙ্কমূলক আপডেটগুলো প্রকাশ করে শিক্ষার্থীদের
প্রিপারেশন আমার মনে হয় বড় রকমের একটা ঘাটতি হচ্ছে। অনেক শিক্ষার্থী অলরেডি নার্ভাস হয়ে গেছে যে কি জানি কি হয়। আবার যাদের সামনে এইচএসসি পরীক্ষা তারা তো অলরেডি নার্ভাস, ফুল সিলেবাসে পরীক্ষা দিতে হবে। তার ভিতর যদি এত কড়াকড়ি নিয়ম থাকে সেগুলো অবশ্যই আমাদের জন্য ভালো হবে না। এখন শিক্ষামন্ত্রীর কাছে আমার অনুরোধ যে আপনি যা কার্যকর দরকার করেন, সমস্যা নেই, পরীক্ষার হলে সেগুলো কার্যকর করেন, কিন্তু পরীক্ষার আগ মুহূর্তে যখন একটা শিক্ষার্থী একটা রিদমে থাকে, পড়াশোনার প্রিপারেশন নেয়, এই সময় আতঙ্ক সৃষ্টি করে তাদের প্রিপারেশনে আর কোনো ঘাটতি ফেলানোর আমার মনে হয় না যে প্রয়োজন আছে। এমনিতে রুটিন প্রকাশ পায় নেই, পরীক্ষা কবে অ্যাকুরেট ডেট জানে না, শিক্ষার্থীরা ওই 7 তারিখকে কেন্দ্র করে এখন প্রিপারেশন নিচ্ছে, আবার 7 তারিখে পরীক্ষা হবে কিনা সেটাও তারা বলছে না। সবকিছু মিলে এর মাঝে আবার এই ধরনের আপডেটগুলো কতটুকু যুক্তিযুক্ত, আমার মনে হয় এটা আমার থেকে শিক্ষা বোর্ড ভালো বলতে পারবে বা শিক্ষামন্ত্রী ভালো বলতে পারবে। শিক্ষামন্ত্রীর কাছে আমাদের অনেকগুলো অনুরোধ, খুব দ্রুত রুটিন প্রকাশ করে দেন, পরীক্ষার ডেট অ্যাকুরেট ডেটটা জানিয়ে দেন, পরীক্ষা নিয়ে যে ধরনের কাহিনী শুরু হয়েছে বিশেষ করে এইচএসসি 26 পরীক্ষা নিয়ে এগুলো একটু বন্ধ করেন। সেই সাথে এই আতঙ্ক সৃষ্টি করা যদি একটু বন্ধ হতো তাহলে আমার মনে হয় সব থেকে শিক্ষার্থীদের জন্য ভালো হতো। শিক্ষার্থীরা একটু নির্ভয়ে পরীক্ষার হলে যেতে পারতো এবং ভালো মতো পরীক্ষা দিতে পারতো। এবং এইচএসসি 26 ব্যাচের প্রত্যেকটা শিক্ষার্থীকে বলবো, তোমাদের হয়তো 2 মাস পরে পরীক্ষা, কিন্তু এসএসসির যে নিয়মগুলো এই মুহূর্তে দেখতে পাচ্ছ এর প্রত্যেকটা নিয়ম তোমাদের বোর্ড পরীক্ষার ক্ষেত্রেও কার্যকর হবে। হয়তো বা তোমাদের বোর্ড পরীক্ষার ক্ষেত্রে আরো 2-1টা নিয়ম বাড়বে আরো কার্যকর করার জন্য। সেক্ষেত্রে আমরা এই এসএসসি ব্যাচের এই নিয়মগুলো মাথায় রাখবো এবং এখন যে নির্দেশনাগুলো প্রকাশ পাচ্ছে এই নির্দেশনাগুলো মাথায় রেখে তার পরবর্তীতে পরীক্ষার জন্য নিজেকে সেভাবে রেডি করবো যাতে বোর্ড পরীক্ষার হলে আমাকে আপাতত কোনো ধরনের কোনো সমস্যায় পড়তে না হয়। তবে এতটুকু মনে রাখো, এই বছরে পরীক্ষার হলে সিসি ক্যামেরা থাকবে, শিক্ষকদের কড়া নজরদারি থাকবে, সবকিছু মিলিয়ে আমি অন্য কারো কাছ থেকে কোনো ধরনের কোনো হেল্প পাবো না। এই জন্য সম্পূর্ণ নিজের যোগ্যতায় আমাকে পরীক্ষার হলে গিয়ে পরীক্ষা দিতে হবে। যেহেতু সামনে 2 মাস সময় আছে, এই সময়টা একেবারে ফেলে দেওয়ার মতো না। 2 মাস কেউ যদি কঠোর পরিশ্রম করতে পারে তারপর পরীক্ষার জন্য একটা ভালো প্রিপারেশন নিতে পারবে। এই জন্য এই 2 মাস তুমি কঠোর পরিশ্রম করো, কঠোর পরিশ্রম করতে হবে যে 2 মাস আমি এত পরিমাণ পরিশ্রম করবো যে প্রিপারেশনটা আমি এই 2 বছরও নিতে পারিনি। সেক্ষেত্রে আমার মনে হয় পরীক্ষায় বেস্ট একটা প্রিপারেশন নিয়ে যেতে পারবে। এবং তোমাদের এই বেস্ট প্রিপারেশন নিতে আমাদের এইচএসসি 26 টার্গেটেড প্লাস কোর্সটা প্রচন্ড পরিমাণে হেল্প করবে। যারা এখনো ভর্তি হওয়া নয় কোর্সে, আমার মনে হয় খুব দ্রুত কোর্সে ভর্তি হয়ে প্রিপারেশন শুরু করে দেওয়া উচিত। আমরা সবসময় বোর্ডের ওয়েবসাইটের উপর নজর রাখছি, যখনই তোমাদের রুটিন পাবলিশ হবে সবার আগে আমাদের অলওয়েজ আপডেট চ্যানেল থেকে সেই রুটিনটা ইনশাল্লাহ পেয়ে যাবে। আশা করি প্রত্যেকটা শিক্ষার্থী বুঝতে পেরেছো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।